ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আবার নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে যে বিষয় আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন যা আপনারা চেয়েছেন, এতদিন যার জন্য অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে কমেন্টে লিখেছেন, অনেকে অনেকভাবে আমাকে বলেছেন যে গুরুজি আমাদের এই মন্ত্রটি কি দরকার, কি মন্ত্র দরকার, গুরু মন্ত্র যাকে বলা হয়, সেই গুরু মন্ত্র কীরকম, কীভাবে সেই গুরু মন্ত্রর কথা তো পাঠ করার কথা তো অনেক বলেছি, কিন্তু গুরু মন্ত্রটা কি সে বিষয়ে জানতে চেয়েছেন না। আজকে সেই গুরু মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সেই গুরু মন্ত্র কিভাবে আপনারা পাঠ করবেন, কিভাবে সেই গুরু মন্ত্র বলবেন, সেই মন্ত্র দেখিয়ে দেব এবং আমিও পাঠ করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাই ভিডিওকে স্কিপ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একবার অন্তত কঠিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি। আপনাদের প্রয়োজন কিন্তু হবেই হবে। তো যারা গুরু মন্ত্র জানেন তাদের কোনো প্রয়োজন হবে না, যারা জানেন না তাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন। গুরু মন্ত্র কিন্তু আপনার প্রত্যেক কাজে দরকার, ঠিক আছে? কাজ ছাড়া, গুরু মন্ত্র ছাড়া কোনো কাজ কিন্তু সফলতা অর্জন হয় না। তো সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তবে একটা কথা, গুরু মন্ত্র আপনি পাঠ করবেন। এখন অনেকেই বলতে পারেন যে গুরুজি আমার তো গুরু নেই, আমি তো দীক্ষা নেইনি, আমার তো গুরু নেই, তাহলে এই গুরু মন্ত্র পাঠ করে কি আমার লাভ হবে? এরা প্রশ্ন আসতে পারে না? অবশ্যই এরকম প্রশ্ন মনের ভিতরে কাজ করে। হ্যাঁ, আপনারও লাভ হবে। কিভাবে লাভ হবে সেই মন্ত্র যখন আমি পাঠ করব তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আপনাদের কিভাবে লাভ হবে। তো এই জন্য বলবো যে ভিডিওকে স্কিপ করবেন না। আমি যে এই যে কথাগুলি বলি, এই যে পরিশ্রম করে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হই, আমি কোন স্বার্থের বিনিময়ে, কোন অর্থের বিনিময়ে আমি কিন্তু কিছু পাই না। কোনো জায়গার থেকে কেউ আমাকে 10 পয়সা দেয় না, আমি কার থেকে 10 পয়সা নেইও না। খুব ফ্রিভাবে এই জিনিসগুলি আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি। তো আপনাদের কষ্ট করে মনোযোগ দিয়ে একটু শিখতে হবে। শিখতে যদি আপনারা দ্বিধাবোধ করেন তাহলে সেখানে আমার কিছু বলার থাকবে না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আমি এখন মূল আলোচনায় যাব। তার যাওয়ার আগে, মূলে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে বলবো। যারা নতুন আমার চ্যানেলে আছেন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ পাওয়ারফুল ভিডিওগুলি আমি আপলোড করে থাকি, পাওয়ারফুল সাধনাগুলি আপনাদের সামনে দিয়ে থাকি। অমূল্য সম্পদগুলি ইদানিং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আপনাদেরকে একটু একটু করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। কারণ পৃথিবীতে মানুষ এখন আছে, একটু পরে হয়তো থাকে না। সেই দিকে লক্ষ্য করে আমি এই জিনিসগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি। আজকে আপনাদের সাথে কথা বলছি, কাল নাও বলতে পারি, তাই না? সেদিকে লক্ষ্য করে। তো বন্ধুরা, এখনই যদি ভালো কিছু শিখতে চান, মানব কল্যাণে কিছু করতে চান, নিজে উপকৃত হতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। কারণ যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তো এখন বিগত বহুদিন আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক ভিডিওর মধ্যে বলেছি যে এই কার্যক্রমগুলি করতে গেলে আসনে বসে সর্বপ্রথমেই গুরু মন্ত্র পাঠ করতে হয়। ধূপ, ধুনো, আগরবাতি, মোমের বাতি জ্বালিয়েই প্রথম গুরু মন্ত্র পাঠ করতে হয়। গুরু মন্ত্র পাঠ করার পরে গুরু প্রণাম যখন করেন আপনি, এরপরেই কিন্তু আপনাদের অন্য মন্ত্র দিয়ে কাজ করলে সেই মন্ত্র আপনি পাঠ করবেন, ঠিক আছে? এখন আপনার গুরু মন্ত্র পাঠ করলেন না, গুরু প্রণাম করলেন না, গুরু প্রণাম করলেন না, গুরু মন্ত্র পাঠ করলেন না, আপনি শর্ট করে যে আপনি যে মন্ত্র পেয়েছেন সেটা পাঠ করা শুরু করে দিয়েছেন, সেই মন্ত্র কিন্তু কাজ করে না। নিয়ম আছে, নিয়ম ছাড়া হয় না কিছু। নিয়মেই কাজ করে, অনিয়মে কোনোদিন কাজ হয় না, ঠিক আছে? বুঝলেন তো? আপনার কাছে পাওয়ারফুল মন্ত্র আছে, আপনার নিয়ম জানেন না, কোনো নিয়ম আপনার জানা নেই, তাহলে আপনি কি করবেন বলেন তো? কিচ্ছু করতে পারবেন না, কোনো কাজেই হবে না সেই মন্ত্র দিয়ে আপনার। হ্যাঁ, সেটা দিয়ে কোনো কাজ হবে না। আপনার আবার দেখা যাচ্ছে আপনার কাছে মন্ত্র নেই, নিয়ম জানা আছে, কিন্তু নিয়ম জানা থাকলে কাজ হবে, কিন্তু মন্ত্র তো সঠিক নেই আপনার কাছে, তাই না? কিন্তু নিয়ম যদি জানা থাকে, এই যে নিয়মটা আমি বলছি, এই নিয়ম সব মন্ত্রে প্রয়োজন হয়। সবগুলি মন্ত্রে আপনি যে কোনো কাজ করতে যাবেন এই নিয়ম প্রয়োজন হবে। এই গুরু মন্ত্র, আপনি যন্ত্রের কাজ করেন, মন্ত্রের কাজ করেন, যে মন্ত্র দিয়ে কাজ করেন, আসনের কাজ করতে গেলেই এই গুরু প্রণাম মন্ত্রের প্রয়োজন আপনার হবেই হবে। তো চলুন সর্বপ্রথম আমরা মন্ত্রটি একবার দেখে আসি। মন্ত্রটি দেখে আসার পরেই আমি আপনাদেরকে নিয়মটি বলে দিছি। খুব সিম্পলিংভাবে নিয়মটি সবাই করতে পারবেন, অহরহ, কোনো ব্যাপার না। আপনি, আচ্ছা নিয়মটি আমি বলে দিচ্ছি একবার, তারপরে মন্ত্রটি লাস্টে দিয়ে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি। তো একবার সহজভাবে ভিডিওটি শেষ করবো, ভিডিও বড় করবো না, বসেন, যাবেন না কোথাও, শুনে যান। আগে সংক্ষেপে বলে, ওই যে বললাম, আপনারা যেই কোনো মন্ত্র দিয়ে কাজ করবেন বা যন্ত্র দিয়ে কাজ করবেন, আপনারা আসনে বসে দেহটাকে পবিত্র করে, পরিষ্কার কাপড় পরিধান করে, পবিত্রতার সাথে বসে, একাগ্রতার সাথে বিশ্বাস ধ্যান করে আসনে বসবেন। আসনে বসে আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে, ধূপকাঠি বা ধূপধুনা জ্বালিয়ে, যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে, এরপরে আপনারা
আপনার যে মন্ত্র দিয়ে কাজ করবেন সেই মন্ত্র দিয়ে কাজ করার আগে, বা আপনার যে যন্ত্র দিয়ে কাজ করবেন সেই যন্ত্র দিয়ে কাজ করার আগে, অথবা আপনার যে মন্ত্র আপনি সিদ্ধ করবেন, সিদ্ধ করা ওই মন্ত্র পাঠ করার আগে সর্বপ্রথম আপনি এই যে দেখুন ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, এই মন্ত্রটি আপনি একবার পাঠ, এই মন্ত্রটি আমার বলা নিয়মিত পাঠ করবেন। আগে মন্ত্রটি দেখে আসি। এই যে মন্ত্রটি, আশা করি এই মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি খুব ছোট্ট একটি মন্ত্র, মন্ত্রটি পাঠ করা কোনো ব্যাপারই না, একবারে সহজ। এখন এই মন্ত্রটি দেখলে অনেকে বলবেন এটাই গুরু মন্ত্র। হ্যাঁ, এটাই গুরু মন্ত্র, এটাই গুরু প্রণাম, এটাই গুরু মন্ত্র, এটাই গুরু প্রণাম। অনেকেই তো জানেন না, আমি বলে দিলেও বোঝাতে পারতাম না, এখন দিয়েছি, আপনারা অনেকেই দেখে চিনে ফেলেছেন। ঠিক আছে, আর নিয়মটা বলে দিচ্ছেন, ফট করে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন, যাইতেই পারেন। কিন্তু যাওয়ার আগে একটু কথা, মন্ত্রটি একটু বলে দেই, আমি কণ্ঠস্থ একবার বলে দেই, ঠিক আছে? যদি ভালো লাগবে শুনবেন, ভালো না লাগলে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মন্তব্য। কিন্তু আমি কিন্তু পারমিশন এখন আপনাদেরকে দিইনি, সেটা আপনাদের অবশ্যই পেতে হবে। গুরুর পারমিশন ছাড়া গুরু মন্ত্রের কাজ করে না, কিন্তু বলে দিলাম। কিন্তু সেটা হলো, আপনারা যখন আসনে বসবেন, আসনে বসে সর্বপ্রথম গুরু প্রণাম করবেন। সেটা হলো আপনি মন্ত্রটি এভাবে পড়বেন, হাত জোর করে, আসনের সামনে হাত জোর করে আপনি গুরুর দিকে ধ্যান করবেন। আপনার গুরু, আপনার যে গুরু আছে, আপনার সেই গুরুর দিকে ধ্যান করবেন। আপনার যদি গুরু না থাকে, কেউ আপনি যাকে গুরু মানেন, আপনি তার দিকে ধ্যান করবেন। কিন্তু আপনাকে যাকে গুরু মানবেন সেই লোকটা যেন পরেশগার, মানে ভালো মনের হয়, প্রকৃত পক্ষের গুরু যেন হয়। শুধু প্রকৃত পক্ষের গুরু আপনি পাননি, আপনার ওইভাবে প্রকৃত পক্ষের গুরু নেই। এখন আপনি কি করবেন? আপনি অবশ্যই বাবা ভোলানাথ বা স্বয়ং শিব, যিনি বাবা শিবকে আপনি তার চেহারাটা স্মরণ করবেন, শিবের চেহারাটা আপনি স্মরণ করবেন। এবং আপনি এই মুহূর্তে কিন্তু একটা তার ছবি যদি সামনে রেখে কাজ করেন আরও ভালো, ঠিক আছে? তো শিবের চেহারাটা স্মরণ করবেন, শিবের চেহারাটা স্মরণ করে আপনি এই মন্ত্রটা পড়বেন, চোখ বন্ধ করে একাগ্রতার সাথে ঠান্ডা মনে পড়বেন। যেমন মন্ত্রটা হলো অখণ্ড মণ্ডলাকার ব্যাপং মিন চরাচরম তৎপদং দর্শিতং মিন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার একটু বলে দিচ্ছি একসাথে, কাটা কাটা হয়তো অনেকেই বুঝতে পারবেন না, একটু সমস্যা হইতে পারে। তো প্রথম একসাথে বলে দিচ্ছি, সেটা হলো ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম চরাচর। এরপর আবারও বলছি, কিন্তু অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং মিন চরাচরম তৎপদং দর্শিতং মেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি কিন্তু একটু একটু করে কয়েকবার বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। বুঝতে কোনো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। জয় গুরু।